উন্নত জাতের গাভী কিনে খামারির রাতের ঘুম হারাম। দেখেন, আমার এক খামারি এই উন্নত জাতের আপনার সিন্ধি জাতের একটি গরু কিনে এনেছিল। আপনার উঁচা লাম্পা সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু এই গরুটির মেইন সমস্যা এই খামারিটা বুঝতে পারে না। সস্তায় পাইছে তো, সস্তায় গরু কিনে রাতের ঘুম হারাম আর কি, টেনশনে ঘুম হারাম হয়ে গেছে। তো এখন দেখেন, এই গরুটা আজকে আমি চেক করতে আসছি। গরুটা খানা খাইতেছে না অনেকদিন যাবত, একদম খানা খায়ই না। মানে খানা বলতে আপনার ঘাস তেমন একটা খায় না, তারপরে আপনার পানিও খায় না, খানা খাদ্য একদম কম খায়। দুর্বল গরু আসলে সস্তায় যখন একটা গরু, দেখেন এই গরু যদি সুস্থ থাকতো কমপক্ষে এই গরুটার দাম আপনার 80, 90, 1 লক্ষ এরকম হতো এই গরুটার দাম। কিন্তু আপনার 50, 60 এর ভিতরে এই খামার এই গরুটা কিনে এনেছে, সস্তায় কিনে এনেছে দুর্বল গরু। তো যার কাছ থেকে কিনে আনছে সেও কথা গোপন করছে এই গরুটার গাভীটার সবগুলা দাঁত লড়ে, এবং কি আপনার এবং কি তার বিতর্কত কিছু প্রবলেম আছে, যা আমি আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। দেখেন, প্রথমত বিষয় হচ্ছে কি, দুর্বল গরুর চেনার প্রথম উপায় এটা হচ্ছে আপনার দেখবেন গরুটা ঝিমাবে, তার শরীরে তেমন একটা এনার্জি থাকবে না, যে চঞ্চল যে বাপটা থাকবে না, যে জিভের নিচে এরকম সাদায় থাকবে, এবং কি দাঁতগুলা দেখেন, দাঁতগুলো অবশ্যই চেক করবেন দাঁতটা লড়ে কিনা। আর আপনার চোখ দিয়া পানি পড়বে, হ্যাঁ, এবং কি তার শরীরের যে কালারটা, কালারটা একটু ড্যাম কালার হবে। শরীরের কালারে তেমন একটা গ্লেজ থাকবে না, ঠিক আছে? যেমন আমরা তেল তেলে তৈলাক্ত যে একটা গ্লেজ আসে না গরুতে, ওই তৈলাক্ত গ্লেজটা থাকবে না। আরো আনুষঙ্গিক অনেক ভুল আছে, অনেক লক্ষণ আছে, পর্যায়ক্রমে আমি আপনাদের মাঝে আলোচনা নিয়ে আসবো ইনশাল্লাহ। তবে আজকে আমরা এই গরুটিকে দেখেন, প্রথমত এই গরুটিকে আমি কৃমির ডোজ করেছিলাম। তো আজকে আপনার এই কৃমি ডোজ করার পর লিভারটনিক কমন এটা করেছিলাম। এখন ওনার বাড়িতে সরাসরি আসছি আজকে। তো এডি ইনজেকশন মারলাম, তারপরে আপনার ভিটামিন বি কমপ্লেক্স এই ক্যাটাগরি একটা ইনজেকশন মারলাম, এবং কি ক্যাটাফস এই জাতীয় একটা ট্রিটমেন্ট দিলাম। পাশাপাশি আপনার অ্যামাইনোবিট প্লাস ইনজেকশন এই ক্যাটাগরির আপনার ট্রিটমেন্ট আজকে ইনজেকশনটা তাকে করছে আর কি। তো এসব গরুর ক্ষেত্রে কোন ধরনের আপনারা ট্রিটমেন্ট নেবেন এটাও কথায় কথায় বলে ফেললাম। তো এটা বলাটা আমার জন্য, আমি খামারদের জন্য আমি উপযুক্ত মনে করছি, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনারা উপকৃত হবেন, তবে সতর্ক হয়ে যাবেন। একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, দেখেন যখন দেখবেন 1 লক্ষ টাকার একটা গরু আপনি 50% ডিসকাউন্টে কিনতে পারতেছেন, 50,000 কি 60,000 কিনতে পারতেছেন, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই মনে করতে হবে এই গরুতে কোনো না কোনো সমস্যা আছে। দেখেন ভাই, আমার গরুটা বাজারে 1 লক্ষ টাকা বিক্রি হবে, সেই গরুটা আমি 50,000 60,000 টাকা আপনাকে বিক্রি করে দিচ্ছি। আমি তো পাগল না, ঠিক আছে? অবশ্যই আমার গরুতে কোনো প্রবলেম আছে, যা আমি নিজে আপনার কাছে গোপন করছি। হ্যাঁ, আপনার অনেক ডাক্তার দিয়ে চিকিৎসা করার পরেও গরুটা আপনার ইয়ে হইতেছে না, ইমপ্রুভ হইতেছে না, তখনই তো আমি আপনার কাছে এই গরুটা বিক্রি করছি। আর না হয়তো আমি লোকসান দিয়ে কেন আপনার কাছে গরু বিক্রি করবো? সুতরাং এই দিক দিয়ে আপনারা খুবই সতর্ক থাকবেন, কখনোই দুর্বল গরু ক্রয় করে আনবেন না, ঠিক আছে? তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।